কাজটা যেটা হয়েছে আসলে যেহেতু আমাদের ঢাকা সিলেট হাইওয়ে টার্ন কাজ চলতেছে, তো যেহেতু অনেক লম্বা সময় লাগে 14-15 ঘন্টা পর্যন্ত লেগে যায়, তো ফলে হচ্ছে কি যাত্রীর এই প্রেশারটা কিন্তু আপনার রেলওয়ে উপরে এসে পড়ছে। তো রেলওয়েতে সাম্প্রতিক সময় বেশ কিছু বগি বাড়ানো হয়েছে, বাট সেটাও কিন্তু অপ্রতুল। এটা নিয়ে আমি গত পরশুদিনও কথা বলেছি রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে, যাতে করে এই সংখ্যাটা আরও বাড়ানো যায় এবং এখানে টাইমিংটা যেন শিডিউল যেন ঠিক থাকে। তো এটা নিয়ে কথা বলছি এবং যাতে করে সার্ভিসটা বাড়ানো যায়, কারণ এখানে কিছু কিছু বিষয়ে লোকজনের কিছু অভিযোগ আমার পেয়েছি রয়েছে। তো সেটাও আমি রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, আমরা আশা করছি হয়তো আস্তে আস্তে এটা ইমপ্রুভমেন্ট হবে ইনশাল্লাহ। মাননীয় জেলা প্রশাসক, সবশেষ যদিও প্রশ্নটা সর্বশেষ পরিস্থিতি কি রয়েছে প্রথমত বিষয়টা হলো যে আজকে এই যে আমাদের উদয়ন এক্সপ্রেসটি এখানে দুর্ঘটনার শিকার হয়েছে, আমি শুকরিয়া আদায় করছি এই কারণে যে এখানে বড় ধরনের কোনো দুর্ঘটনা মানে আহত হয় না কেউ, এটি প্রথম বিষয়। ইঞ্জিনটি লাইনচ্যুত হয়েছে, লাইনচ্যুত হয়ে আসলে এখানে দুর্ঘটনা ঘটেছে। তো ইতিমধ্যে আমাদের লাইন স্বাভাবিক রয়েছে, ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আর এখানে উদ্ধার তৎপরতা আমাদের চট্টগ্রাম থেকে লিফটার ট্রেন আসতেছে, আখাউড়া থেকে রওনা দিয়েছে। আমরা আশা করছি হয়তো দুপুরে পরে কাজ শুরু হবে এবং আজকের মধ্যে হয়তো বাকি লাইনটা ওকে হবে। তো এটা ইতিমধ্যে তদন্ত কমিটি করা হয়েছে রেলওয়ে থেকে, এবং তারা এটা কী কারণে দুর্ঘটনা ঘটলো বা ভবিষ্যতে এড়ানো যায় সেই বিষয়গুলো তারা ফাইন্ড আউট করে সুপারিশ করবে। মাননীয় যেটি ঘটতে থাকে আসলে আপনি এই বিষয়ে একটা কি পদক্ষেপ নেবেন যেটা দৃশ্যমান দেখা যায় মানুষ কিন্তু এটা এইবার যে তদন্ত কমিটি যেটা আমাদের রেলওয়ে কর্তৃপক্ষ করেছেন, আমি আশা করব যে এইটাতে যে সুপারিশগুলো আসবে সেটা যাতে বাস্তবায়িত হয়, এবং সেটা নিয়ে আমি রেলওয়ে কর্তৃপক্ষের সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এবং মন্ত্রণালয়ে কথা বলবো যাতে এই ধরনের ঘটনাগুলি না ঘটে। কারণ এটা তো আজকে যে ঘটনা ঘটেছে রেলওয়ে মানে আমাদের বগিটা যেভাবে পড়েছে, ইঞ্জিন যেভাবে মানে উল্টিয়ে গেছে, এটা বড় ধরনের আরও ক্ষয়ক্ষতি হতে পারতো। তো সেই তুলনায় আসলে তেমন ক্ষয়ক্ষতি হয় না, আমাদের 5-6 জনের একটু সামান্য আহত হয়েছে, একটু ছিলে গেছে, বেশি হয়েছে, বড় কিছু হয় না। তো মানে আল্লাহ তাআলা আমাদেরকে এই লোকজনকে করছে, মানে সেভ করছে, এটা আমাদের জন্য একটা খুশির খবর যে বড় রেলওয়ে মানে ট্রেন ক্ষতিগ্রস্ত হলেও মানুষের কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই, এটা হলো একটা বড় বিষয় আর কি। তো এইটা এড়ানোর জন্য যাতে ভবিষ্যতে ধরনের ঘটনা না ঘটে সেটা কী করা যায় আমি আশা করছি নিশ্চয়ই আমাদের রেলওয়ে কর্তৃপক্ষ এটা ভাববেন এবং আমি এটা নিয়ে কথা বলবো, কাজ করবো ইনশাল্লাহ। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যেই সিলেটের উদ্দেশ্যে ট্রেনটা ছিল উদয়ন এক্সপ্রেস, সেটি হচ্ছে 6:40-এর দিকে এখানে 3টা বগি সহ ইঞ্জিন লাইনচ্যুত হয়। তো রেলওয়ে কর্তৃপক্ষ যেটি তথ্য মতে সেটি হচ্ছে 6-7 জনের মতো আহত ছিল। ওনারা নিজেই আহত এরকম ছিল না, ওনারা নিজেরাই চলে গেছেন চিকিৎসার জন্য, আর বাকিরা ভালো আছেন, এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। তো রেল যোগাযোগ কালনি পাস পেয়েছে, কালনি চলে গেছে অলরেডি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ট্রেন আসলে আমরা ট্রেনটি সরিয়ে নিতে পারবো। সেটি আসলে তদন্ত সাপেক্ষে হয়তো বলা যাবে, ওই সময় তো আমি বলতে পারবো না, সেটি তদন্ত করলে হয়তো বোঝা যাবে যে আসলে কি ঘটেছিল ওই সময়টাতে। উপজেলা প্রশাসন কি কোনো তদন্ত কমিটি গঠন করবে? না, উপজেলা প্রশাসন এখনো এরকম কোনো হয়নি। যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত থাকে তাহলে বলা যাবে। উদ্ধার অভিযানের লাস্ট আপডেট আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে যারা বাকিরা ছিলেন, যারা আহত হননি, তারা নিজেরাই চলে যেতে পেরেছেন। আর যে 6-7 জন রেলওয়ে কর্তৃপক্ষের তথ্য মতে যে 6-7 জন অসুস্থ ছিলেন বা আহত হয়েছিলেন, ওনারা হচ্ছে নিজেদের মতো চলে গেছেন।